নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। উত্তরার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার আর বিকেলবেলার সময়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে জানোই তো রবিবার মানে ওর বাবার কাজের একটু ছুটি, ব্যাস একটু সময় পেয়েছি বাইরে যাওয়ার জন্য। তো দেখো বাইরেটা একবারে কৃষ্ণচূড়ার গাছে একদম ভরে ভরে উঠেছে। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম একদম আমাদের গেটের সামনেটাই কৃষ্ণচূড়া গাছের একেবারে ফুলের সমাহার বসে যায়। ওদিকে আমরা চলে এসেছি বাজারে আর সেখানে গিয়ে আর বেশি কিছু শ্যুট করিনি, আর সেদিনকে আর বেশি কিছু শুটিং করাই হয়নি। আসলে সেদিনকে বাজার করে আসার সময় না এত পরিমাণে আর কি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর ক্যামেরাটা তোলা হয়নি। পরের দিন সকালবেলা একদম রৌদ্র ঝলমলে সকাল, আর আজকের সকালটা অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা, কারণ আজ থেকে আমার নিত্যদিনের যে পুরনো রুটিন সেই রুটিনে ফেরার পালা। সকাল সকাল আমি উঠে পড়েছি আর এদিকে অনুষ্কাকেও তুলে দিয়েছি। ও গেছে এখন ব্রাশ করতে, আর নিজের যে কাজগুলো আছে এক্সট্রা সেগুলো আমি এখন করে নিচ্ছি। আর সকাল সকাল উঠেই দেখো কতটা পরিমাণে রৌদ্র এসেছে। এখন কিন্তু একেবারেই 6টা এরকম বাজে। তো দেখো সকালবেলা আমি প্রথমে গ্যাস চালানোর আগে একটু গ্যাসটাকে ফু দিয়ে কিন্তু উড়িয়ে দিই, কারণ ছোটোখাটো জীবাণু বা যে কোনো পদার্থ থাকলে সেটা কিন্তু উড়ে যাবে। আর সেইটাই করে কিন্তু প্রথম গ্যাস চালানো উচিত। আর সকালবেলায় দেখো বসিয়ে দিয়েছি একটু দুধ গরম, কারণ অনুষ্কা সকালবেলা একটু দুধ খাইয়ে ওকে স্কুলে পাঠাবো। আগের দিন কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল, আর কি স্ন্যাক্স জিনিস, যেগুলো কিনা টিফিনে দেওয়ার জন্য, কারণ প্রথম কয়েকটা দিন না ক্লাস সেরকমভাবে হয় না। বাচ্চারা একটু ছোটোখাটো মুখচাট মানে খেলে তাদের মনটাও ভালো থাকে আর স্কুলেও মন বসে, কারণ প্রথম কয়েকদিন একদমই অনেক দিন পর যাচ্ছে। তো সেই জন্য দেখো একদমই সিম্পল সাধারণ টিফিন দিলে বাচ্চাদের কিন্তু মনটা ভালো থাকে না, কারণ অনেক দিন পর ওরা যাচ্ছে, প্রায় 1.5-2 মাস বসে থাকার পরে প্রথম দিন স্কুল। তাই একটু মুখরোচক কিছু দিলাম, পরের দিন থেকে নিজের হাতে বানানোর কিছু ব্যবস্থা করব, আর বাকিটা রেখে দিলাম অধিরাজের স্কুলে দেওয়ার জন্য। এবার থেকে তো বাবুও যাবে স্কুলে। এদিকে গেছে অনুষ্কা নিজের বইপত্র গোছাতে, আর আমি দেখো দুধটা নিয়ে ওকে দিয়ে দিলাম। আমরা যখন স্কুলে যেতাম তখন যেমন খুশি আর কি শুজ যে কোনো কিছু পরে যেতাম, কিন্তু এদের ড্রেস কোড রয়েছে। এত সুন্দর জুতো, জামা, নতুন ব্যাগ, আর সুন্দর করে সাজিয়ে নতুন বই ব্যাগের মধ্যে ভরা। আর প্রথম দিনে স্কুলের সেই স্মৃতিটা আমাদেরও বেশ মনে কেড়ে নেয়, বলো বন্ধুরা? তো এখন অনুষ্কা একেবারে রেডি হয়ে গেছে, ড্রেস আপ হয়ে। আর ওকে আমি দেখছি অনেক দিন পর তো রেডি হয়েছে, তাই দেখতে বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাই। এদিকে দেখো প্রত্যেক বছর বছর কিন্তু এরকম মানে জুতোই কিন্তু ছোট হয়ে যায়। জামা তবুও যদি 1 বছর চলে, কিন্তু জুতোটা কিন্তু হয় না, যেহেতু ছোট বাচ্চারা একটু বড় হচ্ছে সেই জন্য। এদিকে দেখো কত সুন্দরভাবেও কিন্তু নিজেকে পেয়ার আপ করে নিয়েছে। আর এদিকে ওর বাবাও উঠে গেছে। আর ঘর বাড়ির অবস্থা একটু ইগনোর করো, কারণ কালকে অনেকটা রাতে আমরা বাজার থেকে ফিরেছি আর অনেক কিছু কেনাকাটি হয়েছে, সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার আমার পালা। এদিকে অনুষ্কা চলে গিয়েছে স্কুলে। তোমাদের দাদাভাই প্রথম দিন ওকে দিতে গিয়েছিল স্কুলে, কারণ প্রথম দিনটা না একটু দিতে যায় কিন্তু ভালো বাবা মায়েদের ক্ষেত্রে। এদিকে কালকে এত রাত্রি হয়ে গেছে, সেরকম সবজি কিছু পাইনি, ডাঁটা, একটু বাঁধাকপি আর একটু ঢ্যাঁড়স নিয়ে এসেছি। আসলে এখানে সকালবেলায় কিন্তু বাজার বসে যায় 10টা-11টার মধ্যে, আর সারাদিন বাজার খোলা থাকে। আর তারপরে কিন্তু একেবারে রাত্রিবেলা বাজার থেকে ওঠে। তো দেখো এখানে রীতিমতো আমার কাজকর্ম প্রায় শুরু হয়ে গেছে। তবে আমার বাড়িতে যতই ছুরি থাকুক না কেন সবজি কাটার জন্য, সেগুলো কিন্তু বেশিরভাগ ব্যবহার হয় অনুষ্কার পাপার নিত্য প্রয়োজনীয় খুঁটিনাটি কাজে। আর সেখানে ব্যবহার করতে গিয়ে প্রত্যেকবার ছুরিগুলো এমন অবস্থা করে সবজি কাটার মতন অবস্থায় তারা থাকে না। তাই একটা ছুরি নিলাম, এটাকে নিশ্চয়ই আবার সুন্দর করে রাখতে পারবো। খুব সুন্দর কিন্তু কেটে যাচ্ছে একবারের মধ্যেই। আর সবজি আমি এইভাবেই মাঝে মধ্যে কেটে রাখি, আর দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটি, কারণ আমার কাজের সুবিধা হয়। এদিকে আমার গ্যাসে কিছু থাকলে করার মধ্যে সেটাকেও নাড়াচাড়া করতে পারি, আবার এদিকে আমি কিন্তু সবজিটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিতে পারি। এদিকে দেখো আমি ডাল আর চাল দুটোই বসিয়ে দিয়েছিলাম। আর এই ডিমার্ট থেকে আনার পর থেকে না মুসুরির ডালটা একটু কড়াতে দিয়ে সেদ্ধ করলেই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর অন্য দোকান থেকে যখন কিনতাম তখন কিন্তু কড়াই দিয়ে সিদ্ধ করা তো দূরের কথা, সিটি দিয়ে দিয়ে আলা হয়ে গেলেও সিদ্ধ হতে চাইতো না। আর কত সুন্দরভাবে কড়ার মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে।
তাই আর প্রেসার কুকারটা বসাইনি, একেবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আমার সবজি টাকাটা একেবারে শেষ। এদিকে দেখো ভাতটা নামিয়ে দিয়ে আমি ঢেঁড়সটা ভাজা করে নিচ্ছি, কারণ আজকে এই ঢেঁড়স দিয়ে আলুর সবজি বানাবো। আর ঢেঁড়স আলু কাটার সাথে সাথেই আমার কিন্তু ডালটাও বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এবারে নামিয়ে কড়াটাকে সুন্দর করে ধুয়ে আবার পোছে লাগিয়ে দিচ্ছি। আর কি বলতো, এখানে কিন্তু একটা সুবিধা হয়, যেহেতু দুটো গ্যাস, সেই জন্য কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। তবে এখন টিন মুখওয়ালাও কিন্তু উঠেছে, সেগুলোও নেওয়ার ইচ্ছা আছে। আশা করছি আগামী দিনে সেটাও আমি করতে পারবো আর কি, সেই চেষ্টায় আছি। আর এদিকে দেখো আমি ডালে কিন্তু পেঁয়াজ, শুকনো লঙ্কা এসব ফোড়ন দিয়ে আমি ডালটা করে নিলাম। আর এদিকে আমি কিন্তু কড়ার মধ্যে দেখো দিয়ে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন। আসলে আমি প্রথমেই কিন্তু ফোড়নটা দিয়ে নিই, কারণ আমার কাছে সময় কিন্তু কম থাকে, সেই মধ্যে আমাকে রান্না করতে হবে, তো সেই জন্যে দেখো এদিকে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ কাটাটা। সেটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিলাম। আর এর মধ্যে নুন হলুদ ভালো করে পরিমাণ মতো দিয়ে নেবে তোমরা ডালটার মধ্যে আর কি। দিয়ে এবার ডালটা কিন্তু হয়ে গেছে, সেটাকে নামিয়ে রাখলাম। আর কড়ার মধ্যে এখন একটু ভাজা চাপাবো। আর এদিকে দেখো আমি আমার সবজিটার মধ্যে অল্প একটু আদা জিরে বাটা ছিল, ওটাই দিয়ে সুন্দর করে কষিয়ে আর জল দিয়ে দিলাম। আর সবজিটার টেস্ট নির্ভর করে, যত ভালো করে তুমি কষাতে পারবে তত ভালো করেই কিন্তু সবজিটার টেস্ট আসবে। এদিকে দেখো আমি ভাজাটা বসিয়ে দিলাম, অল্প একটু পটল ভাজবো। আর এদিকে দেখো আমার আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। আর ঢেঁড়সটা দেওয়ার পরে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাই একেবারে রেডি হয়ে গেছে, অনেকটা সময়ও হয়ে গিয়েছে। ভেজে নিয়েছি অল্প করে একটু ডিম, আর দিয়ে দিয়েছি সমস্ত রকমের সবজি যা রান্না করেছিলাম। আর সুন্দর করে এইভাবে টিফিন ভরতে না প্রত্যেক দিন তোমাদেরকে দেখাইও শর্ট ভিডিওতে, খুব ভালো লাগে আমার। তো চলো এবার দিয়ে দিয়েছি, আর ও চলে গেছে অফিসে। আমি স্নান টান করে নিয়েছি। আর বাড়ির সমস্ত কাজকর্ম তো রোজ তোমাদের সাথে শেয়ার করি, আজকে ভাবলাম অনুষ্কাকে যেহেতু আনতে যাব, একটু কাজকর্মগুলো স্কিপ করে দিই। প্রথম দিন ওর বাবা দিতে গেছে কোম্পানি থেকে আর কি, কাজে যাওয়ার সময়। তারপরে আবার আমি যখন আনতে যাব আবার কিন্তু ওকে নিয়ে চলে আসব। আসলে প্রথম দিনটা দিতে যাওয়া কিন্তু খুব জরুরি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার জামা কাপড় শুকনো দেওয়ার জায়গা, তো সেখানেই এত ভালো করে সুন্দর করে ম্যানেজ করে কিন্তু সব জামা কাপড়গুলো আমায় দিতে হয় এক এক করে। যেহেতু ছোট বাচ্চা, একটু জায়গার মধ্যেই এত কিছু জামা কাপড় কিন্তু অ্যারেঞ্জ করে আমায় দিতে হয়। এখন চলে এসেছি অনুষ্কাদের স্কুলের সামনে। অনুষ্কার প্রায় ছুটি হওয়ার সময় চলে এসেছে। আর এদিকে বাবুও দেখো আমার সাথে এসেছে। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা পরের ভিডিওতে।